তিনি কোন হিন্দুর রক্তে নিজের হাত কেটে রঞ্জিত করে নাই। থেমে যাও। বাংলাদেশের দিকে যদি তোমরা চোখ যদি থাকাও, বাংলাদেশকে জঙ্গিবাদ তকমা দিয়ে যদি ভারত কোন আগ্রাসনের চিন্তা করে, সেই চোখ উপড়ে ফেলা হবে, সেই চোখ, সেই হাত ভেঙে দেওয়া হবে, সেই হাঁটু চুরমার করে দেওয়া হবে। সাবধান করে দিচ্ছি, এই দেশে ১,৫০০ বছর, ১.৫ দশক, ১৬ বছর তোমরা আমাদেরকে অর্থনৈতিক ভাবে আগ্রাসন চালিয়েছ, আমাদের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে চালিয়েছ, সাংস্কৃতিক ভাবে চালিয়েছ, সামাজিক ভাবে চালিয়েছ, মুসলিম নেতাদেরকে ফাঁসির মঞ্চে পাঠিয়ে দিয়েছ, দেওয়ান হোসেন সাঈদীকে তোমরা হত্যা করেছো তোমরা, এবং আরো আলেমদেরকে হত্যা করতে তোমরা চেয়েছিলে। আমাদেরকে তোমরা হত্যার জন্য বিষ পান করিয়েছ। আমাকে সহ বাংলাদেশের একাধিক আলেমকে রিমান্ডে নিয়ে বিষ পান করানো হয়েছিল। আমার ভাইরা, আমি কোনো দীর্ঘায়িত করবো না, নামাজের সময় হয়ে গেছে। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের কারা বিজয়ী তৌহিদের মুয়াজ্জিন, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন। আমি দীর্ঘায়িত করবো না, তার বক্তব্যের ভূমিকা স্বরূপ আমি শুধু দু একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আপনাদেরকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি। আমি যখন রিমান্ডে ছিলাম এবং আমার মতো আরো অনেক তৌহিদবাদী ভাইয়েরা যারা রিমান্ডে ছিল, তাদেরকে শুধু বাংলাদেশের গোয়েন্দারা নয়, আমাদেরকে র্যাব জিজ্ঞাসাবাদ করেছে, সিটিটিসি জিজ্ঞাসাবাদ করেছে, এটিইউ জিজ্ঞাসাবাদ করেছে, আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি, জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই। বাংলাদেশের এমন কোন সংস্থা নাই, ডিজিএফআই, এনএসআই, এসবি সহ বাংলাদেশের সকল সংস্থা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। এরপরও আমি হারনেজারকে বাংলাদেশে মাটিতে বসে একটি গোয়েন্দা সংস্থা, তার নাম ধরে বলতে চাই, কাউন্টার টেররিজম সিটিটিসি। এই সিটিটিসির সদর দপ্তর আমাকে নিয়ে চোখ বেঁধে ভারতীয় গোয়েন্দারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে আমাকে, এবং বাংলাদেশের অফিসারদেরকে দিয়ে তারা নির্যাতন করেছে। তাদের জিজ্ঞাসা ছিল, হেফাজ ইসলাম কিয়া হ্যায়? হেফাজ ইসলাম আজরাইল হ্যায় তোমারে লিয়ে। হ্যাঁ, যদি তোমরা আমাদের ইজ্জতে যদি আঘাত করো, আমাদের আল্লাহর সার্বভৌমত্ব যদি আঘাত করো, আমাদের দেশের স্বাধীনতার যদি আঘাত করো, আমরা প্রত্যাঘাত করতে জানি, আমরা ঈশ্বরবাদী। আর জেনে রাখো, আমরা সেই নবীর উম্মত, যেই নবী লড়াই করেছেন, যেই নবী আপোষ করেছেন, যেই নবী যুদ্ধ করেছেন, যেই নবী ডায়লগ করেছেন। আমরা খুব মন্ডপ নয়। ভারতের জন্য স্পষ্ট বার্তা আছে, ডায়লগ করতে চাইলে আসো, ডায়লগের রাস্তা খোলা আছে। আর চক্রান্ত করলে সে চক্রান্ত প্রতিহত করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, আরেকটি বার্তা আপনাদেরকে আমি দিতে চাই। আমি এই বিদেশি গোয়েন্দাদের রিমান্ড জিজ্ঞাসাবাদে আমি বুঝতে পেরেছি, তারা এই বাংলাদেশের সকল শক্তিকে খণ্ড বিখণ্ড করে তারা দিতে চায়, ইসলামী শক্তিকে। সাবধান থাকবেন, আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে। তবলিগ জামাত, চরমোনাই, জামাত ইসলামী, হেফাজ ইসলাম এবং তৌহিদপন্থী বিশুদ্ধবাদী কাফেলা, বিভিন্ন মত থাকবে।